আচ্ছা, আমরা জানি যে আপনি স্বনামধন্য শিল্পী জীবন দাস বাবু। আজকে আপনাকে দেখতে পেলাম এই চম্পকনগর কসবাতে। আপনি এখানে কি করতে এসেছেন? এখানে একটি আমাদের ঐতিহাসিক জায়গা, যেমন বেহুলা লক্ষিন্দরের একটা ইতিহাসের ঘটনা আছে। তা সেই সেই বাবা ভোলানাথ এবং চাঁদ সদাগরের যে প্রতিষ্ঠিত সেই জায়গাকে নিয়ে উদয় কর্মকার একটা গান রচনা করেছেন। সেই গানখানি আমি গিয়েছি, গান রিলিজ হবে, এই জন্য আজকে এখানে এসেছি। একটা প্রতিষ্ঠান জায়গা এবং ঠাকুরের একটা আবির্ভাব, তার জন্য আজকে বাবার মন্দিরে এসেছি। আজকে আপনি কি গান গাইলেন? আজকে গাইলাম এই যে ঘটনাটা আমরা জন্ম থেকে শুনে আসছি, বেহুলা লক্ষিন্দরের বা চাঁদ সদাগরের যে কাহিনী, এবং এই গাঙ্গুর নদী বা এই ভাড়ালি পুকুরের পাড়, এবং যিনি প্রতিষ্ঠা করেছেন চাঁদ সদাগর, তারপরে আরও অনেক কিছু ঘটনা আছে। সেই ঘটনাকে কেন্দ্র করে গানখানি রচনা করেছেন উদয় কর্মকার, স্থানীয় ছেলে, এখানকারই, আমাদের পূর্ব বর্ধমান জেলার। তাই সেই গানখানি গাওয়া হয়েছে। আজকে একটু শুটিং হলো, আমি লিড দিলাম। আমি জীবন দাস। আপনি দর্শকদেরকে কি বলতে চান? দর্শকদের বলতে চাই যে গানটা গেয়েছি বাবার আশীর্বাদ নিয়ে। গানটা নিশ্চয়ই আপনারা শুনবেন, তার ঘটনাকে নিয়ে লেখা। এবং আমি আরও পরে এই কসবা, বেহুলা লক্ষিন্দর, চম্পকনগরকে নিয়ে কিছু গাইবার চেষ্টা করব লোকগীতির মাধ্যমে। এটাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আজকে যে গানটা আপনার শুটিং হলো, সেই গানটার যদি আপনার মুখে সামান্য দু এক লাইন শোনাতেন। হ্যাঁ, আমি শোনাচ্ছি। যেটা হচ্ছে, ঘটনাটা তো আপনারা শুনতে পাবেন, ইয়েতে ইউটিউবে পাবেন সোমবার মঙ্গলবার করে। গানটা হচ্ছে যেমন: রয়ে গেছে মন্দির বহু যুগ ধরে, রয়ে গেছে মন্দির বহু যুগ ধরে, গড়েছিল চাঁদ সদাগর, বানেশ্বর শিব, দেখে যাও চম্পক নগর, দেখে যাও চম্পক নগর। ধন্যবাদ। ভোলানাথ, ভোলানাথ, ও ভোলানাথ। তো এই চম্পকনগর কসবাকে নিয়ে কি আর কোনো গান আছে? এখন আপাতত নেই, তবে গাইবার চেষ্টা করবো, আগেই বলেছি। এখন আপনার থেকে নতুন গান? হ্যাঁ, নতুন গান, এটা নতুন গান। নতুন ইতিহাস তৈরি। হুম হুম। তা আপনি এই গানটার সম্পর্কে দর্শকদেরকে কি বলতে চাইছেন? দর্শকদেরকে বলবো যে গানটা যেদিন রিলিজ হবে আপনারা বুঝতে পারবেন, এবং সবাইকে শোনার জন্য আমি অনুরোধ এবং আবেদন রাখছি। চ্যানেলটার নাম হচ্ছে ভেজ আর উদয় ইউটিউব চ্যানেল, এটা আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। এটাই। ধন্যবাদ। আরেকবার আপনার পরিচয়টা দিন। আমি জীবন দাস। আমি ছোট থেকেই গান বাজনা করি। আমি 2006 সালে কলকাতা আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওতে পাস করি, এবং 2009 সালে আমি বি হাই গ্রেড প্রমোশন পাই। তখন কলকাতা দূরদর্শনে প্রোগ্রাম করেছি, এবং আমার কলকাতার কিরণ কোম্পানি থেকে একটা ক্যাসেট বেরিয়েছিল, কখনো তারা কখনো শ্যামা, এবং বাঁকুড়ার শ্যামজি থেকে দুটো রেকর্ড বেরিয়েছে, হলো না হরিবল হলো না এবং এমন সাদের এই দুনিয়া। এবং তারপরে এই যে উদয় ভাই যে গানটা লিখেছে, সেই গানটা আমি বাবাকে নিয়ে, এই যে একটা ঐতিহাসিক জায়গা বেহুলা লক্ষিন্দরের ঘটনা, তা সেই গানখানি আমি গেয়েছি, সেটা রিলিজ হবে।